এই হাদির উপরে আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 11 তারিখে যখনই জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে, ঠিক তার পরের দিনই এই ব্রুটাল অ্যাটাক, এই হিনিয়াস অ্যাটাক হয়েছে। আমি একজন নন পলিটিক্যাল ব্যক্তি, আমি কোনো পলিটিক্স করতে আসিনি, বাট একটা হিনিয়াস অ্যাক্টিভিটিস, হিনিয়াস অ্যাটাক হয়ে গেছে কার উপর? জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা শরীফ ওসমান হাদির উপরে। উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন আমার একটা কথা, আমাদের যে এতগুলা গোয়েন্দা সংস্থা, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, ওনারা কি ঘাস কাটছে? আর একটা কথা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম সাহেব, উনি মাংসের মধ্যে আলু খোঁজে, উনি পেঁয়াজ খোঁজে। উনি কি আলু ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ী? ছয়টো মেনশন। আমার ছাত্র অনেক আর্মি অফিসার আছেন। আর একটা কথা, ওই ডক্টর আসিফ নজরুল সাহেব, ওনাকে শ্রদ্ধার সাথে বলছি, উনি আইন উপদেষ্টা, কিন্তু এরকম বেআইনি কাজ হচ্ছে, আনলফুল কাজ হচ্ছে, এটার বিরুদ্ধে উনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, উনি কি স্টেপ নিয়েছেন, এটা বলতে হবে তার কাছে। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা কথা বলতে চাচ্ছি, এই হাদির উপরে আক্রমণ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 11 তারিখে যখনই জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে, ঠিক তার পরের দিনই এই ব্রুটাল অ্যাটাক, এই হিনিয়াস অ্যাটাক হয়েছে। আমিও ইনসিকিউর, আমি আবার উত্তরার বাসায় যেতে পারবো, কোনো সিকিউরিটি নাই। তাহলে কি আমরা এই জন্য আমরা আবার বিক্ষোভনীতা জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণ করলাম, এত রক্ত দিলাম? এটা আশা করিনি। আমার কথা হলো, ইংলিশে একটা কথা বলে, রাইট ম্যান শুড বি দ্য রাইট প্লেস অ্যান্ড ইন রাইট পজিশন। আপনারা যদি অ্যাক্টিভলি, রেসপন্সিবলি দায়িত্ব পালন করতে না পারেন, দায়িত্ব ছেড়ে দেন। এক হোম অ্যাডভাইজার, এক উপদেষ্টা যাবে, যোগ্য উপদেষ্টা আসবে, আমার রাইট। কিন্তু আবারও বলছি, এটা কোনো হাদির উপরে আক্রমণ, এটা কোনো নিরবিচ্ছিন্ন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইট ইজ প্রি প্ল্যান্ড, এটা পূর্ব পরিকল্পিত। আর আপনারা শুনে রাখবেন, এই আওয়ামী ফ্যাসিস্টরা চলে গেছে, তাদের প্রেতাত্মারা এখন ফেরোসাস হয়ে গেছে, যে ডু অর ডাই, যে কোনোভাবেই দেশটাকে রেস্ট করতে হবে।